আমার ভুল হয়ে গেছে মা। ওই লোকটার কাছে তোমার গয়নাগুলো নিয়ে যাওয়াই আমার ভুল হয়ে গেছে। তুমি আমায় ক্ষমা করে দাও মা, আমায় ক্ষমা করে দাও তুমি। সত্যি তুই ইরাবতীকে কষ্ট দিয়েছিস, ওর সাথে অন্যায় করেছিস আকাশ। তুই তো বলেছিলিস ওর পরীক্ষা নিবি, ও তো পরীক্ষায় পাশও করে গেল আকাশ। হ্যাঁ, প্রমাণ করে দিল মেয়েদের সম্পর্কে তো যা ধারণা সব ভুল। ইরাবতী সত্যি খুব ভালো মেয়ে, অসাধারণ মানুষ। ওর সাথে এরকম কেন করলি আকাশ বল? তুমি এভাবে ইরাবতীকে অপমান করে ভালো করলে না আকাশদা। ইরাবতী ভালো মেয়ে, ও স্বতন্ত্র, ও সেলফ ডিপেন্ডেন্ট। তুমি তুমি ওর মতো একটা মেয়ে কোথাও খুঁজে দিতে পারবে খুঁজে দিতে? হাই আকাশ, পরিষ্কার করে বলতো কি আনন্দ পাস ওকে অপমান করে? আমায় বোঝা, আমার বোঝা, প্লিজ বোঝা। না না অভিক ছেড়ে দাও। তুমি একদম ঠিক কথা বলতে জানো। আকাশদাকে বুঝিয়ে কোনো লাভ নেই। আই এম সরি আকাশদা, আমি আজকে বলতে বাধ্য হচ্ছি। আমি বলতে চাইনি কিন্তু বলতে বাধ্য হচ্ছি। আজকে ইরাবতী যে কথাগুলো তোমায় বলে গেল না, সেগুলো হয়তো একদম ঠিক। হয়তো শুধুমাত্র তুমি তোমার দোষে আজকে এতটা একা। না না, আমি একা নই, আমার ফ্যামিলি আছে। আমার মা আমাকে ছেড়ে চলে গেলেও আমাকে আমাকে আমার ড্যাড, ভাই, বোন সবাই আমাকে ভালোবাসে। ওকে, ডু ইউ আন্ডারস্ট্যান্ড? আমাকে আমাকে সবাই ভালোবাসে। মিতা প্লিজ চলো, চলো এখান থেকে, এসো আমার সাথে, এসো। একজন সন্তানের কাছে মায়ের স্মৃতির কি মূল্য সেটা বোঝার ক্ষমতাই আপনার নেই। আর সেই জন্যই আপনার মা আপনাকে ছেড়ে চলে গেছে। সেই জন্যই আজ আপনি এত একা। আমার চোখের সামনে থেকে আপনি চলে যান। আপনাকে শুধু ওই বাড়ি থেকে বের করবো না, বের করে লাইফটা কি করে হেল্প করতে হয় সেটা আমি আপনাকে দেখাবো। তুমি আমাকে ভুলে যেতে পারো না মা, তুমি আমাকে ভুলে যেতে পারো না মা। তুমি তোমার আকাশকে ভুলে যেতে পারো না মা, কিছুতেই না, কিছুতেই না। পিয়ালি, টাকাগুলো কোথায় গেল? আমি তন্ন তন্ন করে খুঁজলাম, পেলাম না তো এখানে। পিয়ালি চুপ করে আছে কেন? কোথায় গেল টাকাগুলো? আরে কি আশ্চর্য, কোথায় বলবে তো? উফ ভগবান, ওই ট্রাঙ্কটার কাছে যেন না যায়, ওতেই তো হাটটা আছে। এরপর নিশ্চয়ই ট্রাঙ্কের কাছে আসবে। না না, হাটটা আর ওখানে রাখা যাবে না, কিছুতেই না। টাকাগুলো কোথায় আছে পিয়ালি? আমি জানি তুমি জানো টাকাগুলো কোথায়, বলো। আমি তো তোমার সামনেই তুলে রেখেছিলাম টাকাগুলো। হ্যাঁ রেখেছিলে, তারপর আমি হসপিটালে গিয়েছিলাম। আলমারির চাবি ছিল তোমার কাছে, ওই আলমারিতে তো তুমি ছাড়া আর কেউ হাত দেয় না পিয়ালি। টাকাগুলো কোথায় রেখেছো উত্তর দাও। শতদ্রু, তুমি আমার সঙ্গে এভাবে কেন কথা বলছো বলো তো? আমি তো বললাম তোমায় আমি জানি না। এতগুলো টাকা তো আর উবে যেতে পারে না পিয়ালি। কি বলছো কি তুমি শতদ্রু? আমি কিচ্ছু লুকোচ্ছি না। দেখো, আমি তোমার পায়ে পড়ছি, বিশ্বাস করো, আমি তোমার থেকে কিচ্ছু লুকোচ্ছি না। দেখো, আমি তোমার থেকে
থেকে কখনো কিছু লুকোতে পারি বলো তো? আচ্ছা আচ্ছা, আমার কথাটা একটু শোনো, অনেক রাত হয়ে গেছে তো, চলো তুমি আগে গিয়ে খেয়ে নেবে, চলো। তা নাহলে সবটা জানাজানি হবে, বাড়ির সবাই টেনশন করবে, সেটা কি ভালো হবে বলো? আমার কথাটা শোনো, তুমি খেয়ে নাও, তারপর আমার টাকাগুলো চাই পিয়ালি, বলো কোথায়? টাকা শতদ্র, আমি তোমায় কি করে বোঝাই বলো তো? মানে মানে তোমার পা নিয়ে এত টেনশনে ছিলাম, তারপর আবার বাড়ির ঝামেলা, আমার না একদম মাথা ঠিক ছিল না। কি করতে কি করেছি, কোথায় রেখেছি, কিচ্ছু মনে পড়ছে না, বিশ্বাস করো, একদম মনে পড়ছে না। মনে পড়ছে না? এই এতগুলো টাকার কথা তোমার মনে পড়ছে না পিয়ালি? এ তো 1 টাকা 2 টাকা নয়। বাবলুদাকে কি বলবো আমাদের মনে পড়ছে না? কোথা থেকে নিয়ে আসবো এতগুলো টাকা? বাবলুদাকে কি করে ফেরত দেবো? শতদ্রু, দোহাই তোমার, আমার একটা কথা শোনো, এই তুমি এখন খাবে, চলো তুমি খেয়ে নাও, তারপর আমি তোমায় কথা দিচ্ছি কাল সকালে দিনের আলোয় আমরা দুজনে মিলে ভালো করে খুঁজে ঠিক বার করে ফেলবো কোথায় আছে। কিন্তু এখন চলো, তুমি খাবে, চলো। হ্যাঁ চলো চলো। আমি এখন খাবো না। আমি এখন যাবো না। ওরকম বললে হয়? চলো চলো। আগে টাকাটা আমার চাই। আমি তো বলছি ঠিক। না টাকাটা আমার দরকার। হ্যাঁ পেয়ে যাবো। আরে কি আশ্চর্য! আমরা চলো। না টাকাটাকে খুঁজতে হবে তো। আরে চলো না। কিরে, তোরা এখনো খাওয়া শুরু করিসনি? দাদা ভাই, তুইও খাস না এখনো? আজ পর্যন্ত ও তোকে ছাড়া কোনোদিনও খেয়েছে যে আজ খেয়ে নেবে? ও ঠাম্মি, ছোটি তোরা চলে। দাদা ভাই তুইও শুরু কর, এই তো আমি চলে এসেছি, খাওয়া শুরু কর। দেখ না, আমার একটা কথা শুনছে না। কখন থেকে বলছি একটু কিছু মুখে দাও, মুখে দাও, না উনি জেদ ধরে বসে আছেন। নাও এবার তো খাও। বললাম তো আমি খাবো না, কেন জোর করছো বলো তো? আচ্ছা 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 ঠিক আছে, আমি দেখছি। কি হয়েছে দাদা ভাই তোর? তুই এরম কেন করছিস? শরীর ঠিক আছে তোর? সব ঠিক আছে। কি করে তোকে আমি সত্যিটা বলবো ইরা? এই লোকটার গতিক তো সুবিধার বুঝছি না, এক্ষুনি আবার সব বলে না দেয়, কিছু একটা করতেই হবে। ইরা, তুই এত রাত পর্যন্ত কোথায় ছিলি বলতো? না মানে বাড়িতে থাকলে তো শতদ্রু তাড়াতাড়ি খেয়ে নিতে পারতো, তাই না? আমি আসলে আমি জানি দি তুই কোথায় ছিলিস। ভাড়া বাড়ির ব্যবস্থা করতে গেছিলিস তাই না রে দি? কোনো খোঁজ পেলি? না। আরে বাবা, আজ পাওয়া যায়নি, কিন্তু কাল তো পাওয়া যাবে নাকি? তাছাড়া আজকালকার দিনে বাড়ি ভাড়া পাওয়া অত সহজ নাকি? হ্যাঁ, 2 দিন তো হাতে সময় আছে, এত চিন্তার কি আছে? কিছু একটা ব্যবস্থা ঠিক হয়ে যাবে, তাই না? নেইরা বসে পড়তো, খেয়ে নে। এই আর এ বিষয়ে একটাও কথাও কেউ বলবে না, বসো। আচ্ছা ঠাম্মি, আমি তো তরকারি করে গেছিলাম, তুমি আবার এটা কি ভাজলে? ওই তো কাকুলি কয়েকখানা ওই কুমড়ো ফুল দিয়ে গিয়েছিল, তুই আর শত এত ভালোবাসিস তো, তাই ভাবলাম কখনো গরম গরম ভেজে দিই তোদের। কিরে শত, এবার খাবি তো? সে আর খাবে না? না দাদা ভাই যদি না খায় তাহলে দাদা ভাইয়েরই লোকসান হবে। আজকে আমি তোকে আর শতকে খাইয়ে দেব, চল পুষ্পে চল। মানে আমি বাদ নাকি? আমি কি বানের জলে ভেসে এসেছি? এসেছিস তো, তুই তো নিজের মুখেই বললি। ঠাম্মি, বানের জলে যদি কেউ ভেসে আসে সেটা হচ্ছে ঝিলি, আমি নই কিন্তু। এই হ্যাঁ সত্যি, ঝিলি কোথায় গেল? ঠাম্মি, ঝিলিটা কোথায় গেল গো? এই ঝিলি! আরে ধুর, ঝিলি বাড়িতে আছে নাকি? ও তো এখন উঠছে। আমি তাহলে একটা বরং ফোন করে দেখি নাকি? দি ফোন করে লাভ নেই, ও বলেই গেছে বাড়িতে আজকে খাবে না, ওর ফিরতে আরো লেট হবে। আরো রাত হবে মানে? এখনই তো রাত, আর কত রাত হবে? আরে হবে হবে, আরো রাত হবে, অনেক দেরি হবে। তবে চিন্তার কিছু নেই, সঙ্গে তো ব্রত আছে, ও নিশ্চয়ই ওকে ডিনার করিয়ে ঠিক সময় বাড়ি পৌঁছে দিয়ে যাবে। চুপ কথা